আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা স্ট্রিট ফুড। আর এই স্ট্রিট ফুডটা কিন্তু একদম চটপটি স্ট্রিট ফুড। আর এটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার যদি বলেন ডিনারে আপনি হালকা কিছু খাবেন তাহলেই কিন্তু এটা খেতে পারেন। একদম হালকা মশলা দিয়েই আমি এই স্ট্রিট ফুডটা তৈরি করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখানে দেখুন মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে আমি এখানে একদম প্লেন ঠান্ডা পানিতেই কিন্তু এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এটা আমি 5 থেকে 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছি। রাখার ফলে মটরগুলো বেশ ফুলে গেছে। এগুলোকে আমি এবার একটা কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। তা মটরটাকে আমি দেখুন এখানে আমার 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মটরটা যতক্ষণ আমি সেদ্ধ করে নেব ততক্ষণে আমি একটা আলুর টিকিয়া বানিয়ে নেব। তো এখানে আমি দেখুন আলুকে সেদ্ধ করে নিয়ে আমি এটাকে স্ম্যাশড করে নিয়েছি। তারপরে এতে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু গরম মশলা, আর কাঁচা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কার কুচি, সব রকম মশলা দিয়ে এবং আদা রসুনের একটু পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আলুটাকে আমি ভালো করে আগে মেখে নেব। তারপরে এই আলুটা কমপ্লিট মাখা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিমও দিয়ে দেবো। ডিমটা কিন্তু একদম অপশনাল। আপনারা যদি মনে করেন ডিম না দিয়ে শুধু এরকম আলুর টিকিয়া বানিয়ে নেবেন তাহলেও কিন্তু হবে, কিন্তু ডিমটা আমি দিলাম। ডিমটা দিলে আলু টিকিয়াটা আরেকটু টেস্টফুল হবে। তো এখানে দেখুন আমি একটাই ডিম দিয়েছি, দিয়ে ভালো করে আবার আলুর সঙ্গে মাখিয়ে নিলাম। এইভাবে কিন্তু আলুর সঙ্গে ভালো করে ডিমটা মাখিয়ে নিতে হবে। দিয়ে এইবার আমি টিকিয়াগুলো ভাজা করে নেব। তা টিকিয়াগুলো ভাজা করে নেবার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন মাস্টার্ড অয়েল দেবেন না তাহলে ভেজিটেবল অয়েল দিয়েও কিন্তু টিকিয়াগুলো ভাজা করে নিতে পারবেন। ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়াম রাখবো এবং লো টু মিডিয়াম রেখেই আমি টিকিয়াগুলোকে ভাজা করে নেব। তা দেখুন তেলটা কিন্তু একদম যথেষ্ট আমার গরম হয়ে গেছে এবং ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়াম রেখে দিয়েছি। এবারে আলুগুলোকে আমি টিকিয়ার শেপে এইভাবে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো আলুর টিকিয়াগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এবং এরকম গোল গোল সাইজের করেই আমি দিচ্ছি, রাউন্ড শেপে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টিকিয়ার শেপটা করে নিতে পারেন। তো এইভাবেই দেখুন আমি সব টিকিয়াগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এইগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে বোথ সাইড ভালো করে ভাজা করে নেব। তা তেলের পরিমাণটা দেখুন আমি একদম অল্প তেলের পরিমাণ দিয়েই কিন্তু আমি ভাজা করছি। ভাজাটা যখন হয়ে যাবে দেখবেন কড়াতে কিন্তু আর এতটুকুও তেল থাকবে না। এরকম অল্প তেলেই কিন্তু এটা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু বেশি তেল থাকলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তাই এরকম দেখুন আমি বোথ সাইডটা উল্টে পাল্টে আমি এইভাবে ভাজা করে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে হালকা হাতে বোথ সাইডটা ভাজা করে নেবেন। তা টিকিয়াগুলো আমার দেখুন সব ভাজা করা হয়ে গেছে এবং তেলও কিন্তু আর প্যানে এতটুকুও নেই। এইভাবে কিন্তু অল্প তেলে এইভাবে আমি টিকিয়াগুলো ভাজা করে নিলাম। এইবার আমি গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি এবার মটরটা রান্না করে নেব। তা মটরটা রান্না নেবার জন্য আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়ে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলটা একটু গরম হতে ওটা আমি গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরেটা গরম তেলে একটু নেড়ে নেওয়ার পর আমি ওতে পেঁয়াজ দিয়ে দিলাম। সেই সঙ্গে সঙ্গে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সবগুলো ভালো করে নেড়ে নেবার পর আমি একটা সেদ্ধ করা আলুকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এই পেঁয়াজের সঙ্গে নেড়ে নিলাম। নিয়ে এতে একটু শুকনো মশলা দিয়ে দিলাম। এতে ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু আদা বাটা, একটু গরম মশলা সব রকম দিয়ে এবং একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে আবার ভালো করে মশলাগুলো কষে নিলাম এবং মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য একটু পানিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটো কুচিটা দেবার পরও আমি আরেকবার ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এইবার আমি একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। একদম লো ফ্লেমে আমি এই মশলাটাকে ভালো করে কষে নেবো। তা চাপা দিয়ে কষে নেবো। তাতে কি হবে, টমেটোটাও সফট হয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে আলুর মধ্যেও অনেকটা মশলা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি আলুটা কষে নেব। কষে নেবার পর যখন দেখব পানিগুলো একদম শুকিয়ে গেছে তখন আমি মটরটা দিয়ে দেবো। দেখুন পানিগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মটরটা দেওয়ার ফলে এখানে আলুটাও সেদ্ধ আছে, মটরটাও সেদ্ধ আছে। এইবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এতে একটু পানি দিয়ে দিচ্ছি,
একদম অল্প পানি দিয়েছি, দিয়ে আবার আর একবার ভালো করে নেড়ে নিলাম। নিয়ে একটু নুনটা কম মনে হলো, তাই উপর থেকে আরেকটু নুন দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেম রেখে আমি এটাকে লো ফ্লেম রেখে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো এবং দেখবো আমার মটরটা কিন্তু একদম হয়ে গেছে। আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। তা সার্ভ করে দেওয়ার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি মটরটা প্রথমে সার্ভ করব। তা মটরটা আমি দেখুন সার্ভ করে নিচ্ছি। মটরটা প্লেটে দেবার পর আমি দুটো আলুর টিকিয়া এর উপরে দিয়ে দিলাম এবং এর উপরে একটু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ড্রাই রোস্টেড জিরে পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আমচুর পাউডার। এখানে আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ আমচুর পাউডারটা দিলে কিন্তু তবেই কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। তা আমি এখানে আমচুর পাউডার আমি একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই কারণেই, মানে ঝালটা অতটা হবে না, অথচ কিন্তু টেস্টটা ভালো লাগবে। এবারে দিচ্ছি কাঁচা জিরে পাউডার। কাঁচা জিরে পাউডারটাও কিন্তু দিয়ে দেবেন এবং অল্প করে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন। এখানে ব্ল্যাক সল্ট একদম অল্প করে দিচ্ছি, কারণ আমার মটরে বা আলু টিকিয়াতে কিন্তু অবশ্যই নুন দেওয়া আছে, সেই জন্য একদম ব্ল্যাক সল্ট অল্প করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি একদম কম করে একটু দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার কোনো দরকার নেই। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে, সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার চাটনিটা কিন্তু একটু পাতলা করেই দিচ্ছি এবং অল্পই দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টক দইকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম। আর টক দইয়ের পরিমাণটা আমি কিন্তু এখানে একটু বেশিই দেবো। আমার মনে হয় বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে। তা আপনারা যদি মনে করেন টক দই বেশি খাবেন না, অল্প করে দিলেই যথেষ্ট। তা টক দইয়ের পরিমাণটা আপনাদের টেস্ট মতোই দিয়ে দেবেন। তা আমি এখানে টক দইটা একটু বেশি করেই দিলাম। এইবার আমি দিয়ে দেবো, টক দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো তেঁতুল আর খেজুর, এই দুটোকে মিক্সড করে আমি একটা চাটনি বানিয়েছিলাম, যেগুলো হচ্ছে আমরা সাধারণত সিঙাড়াতে বা চপ দিয়ে আমরা যে চাটনিটা খাই, সেই চাটনিটা আমার আগে থেকেই বাড়িতে বানানো ছিল। সেই চাটনিটাও আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। তেঁতুলের ঝাল মিষ্টি একটা টক ঝাল মিষ্টি একটা তেঁতুলের চাটনি, সেটাই আমি একটু দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা না দিলে কিন্তু এটা ইনকমপ্লিট থেকে যাবে, অর্থাৎ ঝুরি ভাজাটা অবশ্যই দেবেন। তো এইভাবে আমি পুরো প্লেটটাকে আমি সাজিয়ে নিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।